এই ভবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে আমি তুই দিনে লাগিয়া। আমি কারবা লাগি বানাইয়াছি সুন্দর বাড়ি ঘর লাগি তৈয়ার করো মাটির এক বাছর। আমি কারবা লাগি তৈয়ার করলাম মাটির বাড়ি ঘর। আমি যে আমারে চিনলাম না সংসারে, আমি যে আমারে চিনলাম না সংসারে, হেলাই হেলাই সম গেল রে আমার, হেলাই হেলাই সম গেল রে দুই দিনের লাগিয়া। ওই ভবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে আমি তুই দিনের লাগিয়া। সুন্দর নারী ঘরে আনিলাম, আমি জনম করে কামাই করে তারে খাওয়াইলাম, বিয়া করে সুন্দর নারী ঘরে আনিলাম। আমি সারা জনম কামাই করে তারে খাওয়াইলাম, বিয়া মাতাই বাড়ি তাই টাকা করি মাতাই বাড়ি আইনা টাকা করি, সুন্দর সুন্দর শাড়ি পরাইলাম রে তারে, সুন্দর সুন্দর পরাইলাম রে দিনের লাগিয়া। এইভাবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে আমি তুই দিনের লাগিয়া। মাটির দেহ এত যত্ন করি, আমার এই দেহটা তুলাই পরে করবে গড়াগড়ি। এই যে আমার সোনার দেহ আমি এত যত্ন করি, পথিবে গলিবে খাইবে, সাধারণ দেহটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে আমার ইশকের আগুনে পুড়ে জ্বালানদার হয়ে যাও, এ মাটি এদেরকে স্পর্শ করিবে না। যা কোরআন বলছে আমাদের আম মানুষের জন্য এটা কইতে দেব গঙ্গবাহীর হবে, দুর্গন্ধবাহীর হবে। আর একজন মহান একজন আল্লাহর ওলিদের এই দেহটা যেভাবে আছে এইভাবেই থাকবে।
এই জন্য আমাদের সাধক বলেছেন কি, ওই যে আমার মাটির দেহ এত যত্ন করি, আমার এই দেহটা তুলাই পরে করবে গড়াগড়ি, পশ্চিমে গলিবে ইংলিশ আঁকাইবে, পশ্চিমে গলিবে পিপিলিকা খাইবে কেন তোর সাবান আমি মাখাইলামি রে, কেন তোর গুলা পানি মাখাইলামি রে, তুই দিনে লাগিয়া ওই ঘরে আসিয়া কত কষ্ট করে গেলাম রে, তুই দিনে লাগিয়া। বলে করি কি উপায়, সম্মুখে দেখি আমার উপায় নাই, আমি সম্মুখে দেখি আমার উপায় নাই, বলো এখন উপায় নাই কই গিয়া বলো এখন কই যাই, আমি কই গিয়া পলাই, পলাইবার জায়গা নাই রে, ভবে পলাইবার জায়গা নাই রে, তুই দিনে লাগিয়া ওই ভবে আসিয়া কত কষ্ট করে গেলাম রে, তুই দিনে লাগিয়া। বলো এখন কই যাই কই গিয়া পলাই, কই গিয়া পলাই, পলাইবার জায়গা